প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। এনসিটির একটি নোটিশেই কিন্তু ব্যাপক তোলপাড় পড়ে গেল এবং ডিএলএডদের বাজিমাত। বিএডদেরকে নিয়ে জল্পনা শেষ। একাধিক বড় খবর উঠে আসছে। এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি। অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলায় একটি নির্দিষ্ট জাজমেন্ট এসে যাওয়ার পরেও কিন্তু একটা দোলাচলতার জায়গা ছিল এবং আমরা আমাদের স্টেটের ক্ষেত্রে দেখেছি ওয়েস্ট বেঙ্গলে যে টেট পাস 2022 ডিএলএড প্রার্থীরা একটা দাবি চালিয়ে বরাবরই আন্দোলন করে যাচ্ছিলেন যে বিএড যে সমস্ত প্রার্থীরা টেট 2022 পাস করেছেন তাদের সার্টিফিকেটটিকে বাতিল করতে হবে এবং নোটিফিকেশান দিয়ে জানাতে হবে। এবং সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার এনসিটির তরফ থেকে একটি নোটিশ কিন্তু চিঠি করে সমস্ত রাজ্যগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এই সমস্ত বিষয় নিয়ে আর কোনো দোলাচলতার জায়গা থাকে না। এবং এনসিটির তরফ থেকে রিভিউ পিটিশনও কিন্তু ফাইল করা হচ্ছে না। সমস্ত রাজ্যের সেক্রেটারিস, কমিশনার্স অফ এডুকেশন অফ স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন টেরিটরিগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। সরাসরি এনসিটির তরফ থেকে অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের তরফ থেকে বাই মেলে অথবা স্পিড পোস্টে যেটি পাঠানো হয়েছে সেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে জাজমেন্ট এসছে 11/8/2023 তারিখে নির্দিষ্ট যে পিটিশনার রয়েছে, দেখুন, দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার্স। সুপ্রিম কোর্টের নির্দেশকেই কিন্তু মান্যতা দিচ্ছে এনসিটি। ফলে প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য শুধুমাত্র ডিএলএড যোগ্যতাটাকেই মেনে নিচ্ছে এনসিটি। এনসিটির পাঠানো এই চিঠিতে বলা হয়েছে যে আই অ্যাম ডাইরেক্টেড টু রেফার দ্য জাজমেন্ট ডেটেড 11/8/2023 ইন সিভিল অ্যাপিল নাম্বার 5068 of 2023 arising out of SLP civil number 20743 of 2021 titled Devesh Sharma versus Union of India and other connected matters, passed by the Honorable Supreme Court of India for information and further appropriate action. The same is available of the following link. এক্ষেত্রে বন্ধুরা এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিভিন্ন রাজ্যের স্টেট রিক্রুটমেন্ট অথরিটি বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে যে বিষয়টিকে জানিয়ে দেওয়া হলো, তাতে করে এই বিষয়টিকে কিন্তু মান্যতা দেওয়ার কথাও কার্যত এক অর্থে জানিয়ে দেওয়া হলো বা বলে দেওয়া হলো এনসিটির তরফ থেকে। এবং এনসিটির 28/6/2018 যে নোটিশ সেটি কিন্তু আর কোনোভাবেই কার্যকরী থাকলো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর যে বিএডদেরকে নিয়ে সমস্ত জল্পনার কিন্তু এখানেই অবসান ঘটে গেল এবং ডিএলএডদের বাজিমাত হলো, এটুকু আপাতত বলা যাচ্ছে। একটা দোলাচলতার জায়গা ছিল, সেই দোলাচলতার জায়গা কিন্তু কাটলো এই নোটিশকে কেন্দ্র করে। তবে এখানে জানিয়ে রাখা অবশ্যই দরকার যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিএডদের তরফ থেকে একটি রিভিউ পিটিশন কিন্তু ফাইল করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখে বিএড ডিগ্রিধারীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য অযোগ্য বলে জানিয়ে দিয়েছিলেন। সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ বোস মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ মতামত দিয়েছে যে ভারতীয় সংবিধানের 21A অনুচ্ছেদের পাশাপাশি শিক্ষার অধিকার আইন 2009-এর অধীনে নিশ্চিত করা দরকার। প্রাথমিক শিক্ষার মৌলিক অধিকার শুধুমাত্র বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষাকে অন্তর্ভুক্ত করে না, 14 বছরের কম বয়সী শিশুদের সঠিক মানের শিক্ষাও অন্তর্ভুক্ত। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের মতে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক ক্লাস পড়ানোর জন্য প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা অর্জন করেনি, তাদের দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান হবে না। এই সমস্ত ঘটনার নিরিখেই কিন্তু বিএড ভার্সেস ডিএলএড মামলায় ডিএলএডদের পক্ষেই রায় এসেছিল। এখন আবার এনসিটির এই নোটিশকে কেন্দ্র করে সমস্ত জল্পনার কিন্তু অবসান ঘটল। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।